তোমার রূপে দেখে তুমি প্রেসে বলো বলো মানে তোমার পরিচয় আর তোমার মতো পুত্রবধূ ছিল আমার ঘরে বলো দাদা আজ তোমায় যতই দেখি ততই যেন আমার অন্তরে খারাপ কেটে উঠে তবে সত্যি করে তোমার মন্দিরে ডোমানি ডোমানি গেল কোথায়? আমার কাছে বললো মাগো তুমি জল নিয়ে এসো। তবে ডোমানি গেল কোথায়? তবে আর বিলম্ব করবো না, এই বেনি নিয়ে আমার স্বামীর কাছে আমি ছুটে যাবো, আর বিলম্ব করবো না। একটিবার বাবা বলে ডাক্তার জানিস, আজ যেন কতদিন ধরে আমি ওই বাবা ডাক শুনিনি। আজ পুত্র শোকে শোকাহত হয়ে আমি নয়নের দৃষ্টি হারিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছি না আমি চম্পকবাসী, দেখতে পাচ্ছি না আমার এই চম্পকনগরের রাজপ্রাসাদ। তাই তো আজ আমাদের এই সনাতন ধর্মে কেউ যদি মৃত্যুকে বরণ করে তার শ্রাদ্ধ করা কর্তব্য। আমি লখাইয়ের পিতা, আজ যখন 6 মাস 6 দিন অতিক্রম হয়েছে, আমি লখাইয়ের শ্রাদ্ধের ব্যবস্থা করব। আজ আমি সবিকাকে ডেকে আমরা দুইজনে জগরে পরামর্শ করি লখাইয়ের শ্রাদ্ধের ব্যবস্থা করব। প্রভু তুমি জানো আজ আমাদের লখাইয়ের মৃত্যু যেন ওই 6 মাস 6 দিন অতিবাহিত হয়ে গেছে। সত্যি গো, তাই আমাদের কর্তব্য তার আত্মা শান্তির জন্য আমাদের শ্রাদ্ধ করা কর্তব্য। তাই চলো আমরা লখাইয়ের শ্রাদ্ধের ব্যবস্থা করব। তার পূর্বে একটি কথা বলো। এক ডোমানি এসেছিল আমাদের গৃহে বেনি বিক্রয় করবার জন্য। ডোমানি? হ্যাঁ গো, ওই ডোমানির কাছে তুমি কি বেনি খরিদ করেছো? আমি বেনি নিয়েছি গো। তবে বলতে পারো না ওই বেনিখানের মূল্য কত গো? এই বেনির মূল্য হচ্ছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। কি বলছো শালিকা? সামান্য একটি বেনির মূল্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা? তবে জানো আমার কাছে যে বেনি রয়েছে এই বেনি সামান্য নয়, তবে এই বেনির অনেক গুণাগুণ রয়েছে। এমন কি গুণাগুণ রয়েছে সরকার? পুত্রের করতে হয় নেই ধনের ধন, কারো যদি নয়ন দৃষ্টি হারিয়ে যায় পুনরায় নয় দৃষ্টি ফিরে তবে সরকার। কেন বিলম্ব করছো? ওই বেনিখানি দিয়ে একটিবারে আমার বক্ষ মাঝে বাতাস দিয়ে দাও। বেশ, আমার এই দুঃখ কষ্ট যেন
সব অদূরে চলে গেছে গো। জানো সনিকা, আজ আমি তোমায় দেখতে পাচ্ছি গো, তাই বুঝি হ্যাঁ। চলো সনিকা, আজ যখন নয়নের দৃষ্টি হারিয়ে ফেলেছি, চলো না ওই গোপাল মন্দিরে পিতা মহেশ্বরের চরণে একটিবার যুগলে আমরা পুষ্প জল দেবো। বেশ তাই হবে গো। চলো সনিকা, চলো। এ কি সনিকা, কে কে আমার এই রাজ প্রাসাদে ওই কচুর পাতায় পুজো করেছে? তুমি সনিকা, তুমি? না গো না, তবে তবে সেই ডোমানি হয়তো পুজো করে গেছে। ডোমানি? সে ডোমানি নয় সনিকা, এবারই আমি বুঝতে পেরেছি সে ডোমানি নয়, সে হচ্ছে ওই কানির গুণচর। ডোমানি সেজেই আমার রাজপ্রাসাদে এসে ওই কুচুরি কানির পুজো করে গেছে। তাই তো সনিকা, আমার রাজপ্রাসাদে ওই ডাকিনীর পুজো হয়েছে বলে তুমি এই মুহূর্তে ছুটে যাবে ওই গুঞ্জুরিয়ার ঘাটে। গুঞ্জুরিয়ার ঘাটে স্নান করে ভিজা কাপড়ে ভিজা চলে তবে তুমি এই রাজপ্রাসাদে প্রবেশ করবে সনিকা। বেশ, খুব ভালো হবে। না 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 না, এই কুচুরি কানি পিশাচী আমাদের মাঝে প্রবেশ করেছে বলে আমার এই গৃহখানা অপবিত্র হয়ে গেছে। এই মুহূর্তে আমি আমার ছয়টি পুত্র বলে রেখে পাঠিয়ে দেবো ওই গঙ্গার জল আমি বার করে ওই গুঞ্জুরিয়ার ঘাটে। কোথায় গো? আমি এই মুহূর্তে আমার সিপাহীকে দিয়ে যে স্থানে ওই কুচুরি কানির পুজো হয়েছে সেই স্থান হতে 7 ফুট গর্ত করে মাটি নিয়ে গিয়ে ওই গঙ্গার জল বিসর্জন দিয়ে আসবো। চল চল, কতদিন পরে সুযোগ পেয়েছি ঘর থেকে বাইরে যাবো। ঘর থেকে কি বলবো, মাকে খুব আনন্দ লাগছে আমাকে। রাতার মসজিদে কি হয়েছে? চল একটা মনে শিখে একটা গান গাইতে গেলে যাই। গান বললি? কি বলো ভাই? আমার মুখে শুনি মাঝে আমার যে ফাট্টা গলা বলাতে কাকতে কলসি লয়া নদীর ঘাট দেখো যাই চলিয়া। এত সুন্দর গান বই। কলসি লয়া নদীর ঘাট দেখো যাই চলিয়া। কাকতে কলসি লয়া নদীর ঘাট দেখো যাই চলিয়া। ময়না পাঠান তুলিছে কদম তলা ময়না কলসিয়া। ময়না পাঠান তুলিছে কদম তলা ময়না কলসিয়া।
থেকে চলে এসেছি। আচ্ছা তা আপনাকে মেলা দিন পর না আসলাম তো খাসতে গেলাম একবারে। আর বলিস না বহিন। এই বহিন, হ্যাঁ আচ্ছা বলছি যে আজকে যে নতুন জল এসেছে বহিন রে, হ্যাঁ আচ্ছা তোরা কি কিছু দেখতে পাচ্ছিস? কি রে কতগুলা নৌকা বাঁধা রয়েছে এখানে রে। তুই কি বলছিস? হ্যাঁ? আমার বাপের কাছে আবার এগুলা কে লাগিয়ে দিল? হ্যাঁ? বলি, হ্যাঁ বহিন। আমরা স্নান করবো কেমনি করে গিয়ে? আচ্ছা বহিন, দাঁড়া তো, দাঁড়া দাঁড়া দাঁড়া। ঠিক আছে আচ্ছা বহিন, হ্যাঁ, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি বহিন, কি জানিস? কি? দেখ দেখ, ওই নৌকার মধ্যে একটা কোন ছুরি আছে আর ছড়া আছে রে। ছুরি আর ছড়া? হ্যাঁ। তো জিজ্ঞাসা করে দেখ তো কে হলো না? আচ্ছা তোমরা কে গো? ও আমরা কে? হ্যাঁ আমরা হচ্ছে বণিক। বণিক? আচ্ছা তোমরা কি করছো ওখানে? আমরা কি করছি? হ্যাঁ। আমরা এই ঘাটের মাঝে বসে আছি। আচ্ছা ঘাটের মাঝে কেন বসে রয়েছো? এটা আমার বাবার ঘাট তো। এটা আমাদের বাবার ঘাট। সরে যাও, আমি স্নান করবো। একদম কথা বলবে না। কেন? এই মারা লাঠি কাকে দেখাচ্ছিস? আমার বাপের ঘাটে এসে দাদাগিরি। দাদাকে দেখাচ্ছিস রে? এই এই দেব, আমার বাবার ঘাটে এসে গরম দেখাচ্ছ? দেখো ভাই ধরো। হ্যাঁ বলছি বই, হ্যাঁ বলতে। আমার বাপের ঘাটে এসে ওই বেশি দাদাগিরি। আমার ভয় দেখাচ্ছি, ভয় দেখাচ্ছে না। এই আমার যে দাদাগিরি আছে রে। দাঁড়াও, ওকে পেয়ে দাঁড়াও। এখানে কি করতে এসো তোমরা? আমরা এখানে স্নান করতে এসেছি। স্নান করতে এসেছো? হ্যাঁ। কিন্তু এই ভাবছে তোমাদের স্নান করতে দিতে পারবো না। আচ্ছা কেন? কেন? তোমাদেরকে আমরা একটি শর্তে স্নান করতে দিতে পারি, যদি তোমরা এই সিঁদুর যদি সিঁথিতে করতে পারো তাহলে স্নান করতে দেবো। হ্যাঁ। আমরা পারবো না ভাই সিঁথির মধ্যে ইঁদুর করতে। আমাদের ভাতার বলে আছে। সিঁথির মধ্যে ইঁদুর? আবার দেখো ভাই, তোমাদের সিঁদুর করতে হবে। শোনো, এটা আমাদের বাবার ঘাট, তোমরা ছেড়ে দাও। এই স্নান করে জল নিয়ে যাবো বাড়ি। এটা হচ্ছে আমার বাবার ঘাট। তাহলে কি বলছো, তোমরা সিঁদুর করবে না? না, আমরা সিঁদুর করবো না, এটা আমার বাবার ঘাট। তোমরা হতে যাও, আমরা জোর করে সিঁদুর করাবো। তাহলে আমরা তোমাদেরকে জল করে সিঁদুর করাবো। অবশ্যই। পারবে? হ্যাঁ। আমরা করবো না। করবে না? দেখা যাক কে পারে। দেখি। আচ্ছা দেখ বলি, তুই যদি সামনে দিকে চলে আসলি তো তোকে 3 বড়ি তোমাদেরকে বলেছিলাম না যে ভালো করে সিঁদুর পরে নাও, আমি জল করে সিঁদুর পরে রাখি। এই কাঁদছো কেন? আমাদের মাদার মরে গেছে, তুমি সিঁদুর পরিয়ে দিলাম। আমি এখন যে আমার শ্বশুর বাবাকে কি বলবো রে মা? এখানে কান্না নয়, কানবি যাও জায়গা নয়। তুমি কাকে বললে? তোমার শ্বশুরকে বলবে না? মাটি কত দোষ আছে? তুই আমার শোন। আচ্ছা বলছি যে আমাদের যে সিঁদুর পড়িয়েছে, আমাদের একটাই ভাতা, সিঁদুরের একটাই ভাতা। ওকে নিয়ে যাবো, চল রে। এই যে ওকে নিয়ে যাবো আমরা, চল। সিঁদুর ওই পড়াইনি, সিঁদুর আমি পড়িয়েছি। সর্বাদি তুমি আমাদেরকে সিঁদুর পড়িয়েছো, তুমি চলো আমাদের সাথে। আজকাল থেকে তুমি আমার ভাতা। এখানে যে দোকান নিয়ে আসবে, আমরা এখানে কাউকে স্নান করতে দিই না। না না, সে কথা নয়। তাহলে ওকে চঙ্গাই ভরে বোম্বাই চালান করতে। হ্যাঁ, আমাকে পারাস রে মা। তোমার দুজন চলে গেছে, তুমি রয়ে গেছো। তোমাকে চঙ্গাই ভরে বোম্বাই চালান করবো আজকে। বোম্বাই পাঠাবে? হ্যাঁ। আচ্ছা আমি যাবো না বোম্বাই। এই শোনো, যাবে না? না যাবো না। তাহলে তুমি আমার একটা গান শোনাও। একটা যদি গান শোনাও, ভালো গান, কিন্তু যদি শোনাতে পারো তবে তোমায় আমি ছাড়তে পারি। আর ভালো গান? হ্যাঁ শোনাবো? অবশ্যই। ও ভাতারের ভাত খাবো না মা, বললাম আমাকে দেশের পয়সা লুটে নেবো, চোখের পলক
এটা এটা ভালো গান, ভাতারের ভাত খাবো না। কি হয়েছে ভাতানাতে কি হয়েছে? না, অন্য গান বলো, ভালো গান বলো। কি গান বলবো? ভালো গান বলো, ভালো গান। ভালো গান আমি জানি না। জানো, এই ভালো গান শুনে যেন তোমায় ছাড়তে পারি, বলো। ভালো গান? হ্যাঁ ভালো গান বলবো? হ্যাঁ, কোন গান শুনবে বলো তো শুনি। তুমি যেটা গান পারবে সেটাই বলো। ও প্রাণ কোকিল রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই গান পারো। না কান্দিস বসন্ত ডালে, ও প্রাণ কোকিল রে, কি হয়েছে তোমাদের, কি হয়েছে বলো বলো বলো। আমাদেরকে শীতের মধ্যেই দূর করিয়ে দিল বাবা। কে এই কর্ম করেছে বলতে পারো তোমরা? এই কর্মখানি কে করেছে বলো দেখি বাবা। আমাদেরকে কে এইভাবে লাঞ্ছিত করেছে? একটিবার আমায় খুলে বলো কি হয়েছে আমার ঘটনা। বাবা গো, আমরা গেছিলাম সেই জল ঘুরতে, সে গুঞ্জিরার ঘাটে। গুঞ্জিরার ঘাটে দেখছি সারি সারি অনেক নৌকা রয়েছে, আর একটা বউ আর একটা লোক দাঁড়িয়েছিল। ওই লোকটা আর বউটা আমাদেরকে জোর জবরদস্তি সিঁদুর পরে কি বলছো? আর এত বড় আস্পর্ধা আমার রাজ্যে এসে নিগমন করে আমার পুত্রবধূদের করেছে লাঞ্ছিত। চলো এই মুহূর্তে ছুটে যাবো ওই গুঞ্জিরার ঘাটে, আমায় চিনিয়ে দেবে তারা এই কর্ম করেছে। তোমার শ্বশুর ঠাকুরের ঘাট? হ্যাঁ, তোমায় তো আমি চিনি না। এই রাজ্য হচ্ছে আমার, এই ঘাটের মালিক আমি। কোন রাজ্য হতে তোমরা এসেছো? আমি আমার পুত্রবধূদের করেছে লাঞ্ছিত। এই মুহূর্তে তোমাদেরকে আমি কারাগারে নিক্ষেপ করবো আমার এই চক্রবর্তী রাজপ্রাসাদে। বাবা, বাবা আমাদের চিনতে পারেনি বাবা? কে তোমরা? আমি যে আপনার লখাই বাবা। লক্ষা? হ্যাঁ বাবা। তুই আমার লক্ষা? হ্যাঁ বাবা। সত্য বলছিস বাবা? বাবা গো, এই লক্ষা? তুই যদি আমার লখাই হয়ে থাকিস তবে কেন তুই কি ওই রাজপ্রাসাদ চিনিস না বাবা? বাবা কেন কেন এই গুঞ্জিয়ার ঘাটে বসে রয়েছিস? অবশ্যই আমি চিনি বাবা, কিন্তু বাবা গো